রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে ফরমাইন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও আমার উম্মত হল, আল্লাহ তাআলা ইস্তাকিয়া ওহীর দরজা বন্ধ করে রাইছে, অর্থাৎ আমার পরে আর কোনো নবী, দ্বিতীয় কোনো নবী এই জমিনও আইতা নাই, আর কিয়ামত পর্যন্ত আইতা নাই। আল্লাহ তাআলা ওখানেও সমাপ্ত ঘোষণা করছেন। নবী হকলের দরজারে ধরে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশ্ব নবী বাদে আর কোনো নবী আইসেন না। যারা নবুয়তি দাবি করছিল এরা মিথ্যা নবুয়তর দাবিদার। গুলাম আহমদ কাদিয়ানি হকুয়া বিশ্ব নবীদের জবানাত মুসাইলামা বিন কাযযাব, এখনও কিছু আসুন জায়গায় জায়গায়, যাহাদেরকে মিথ্যা নবুয়তর দাবিদার বলা হয়, এদেরকে বলা হয় কাদিয়ানি। আমরার ভাষায় যাহাদেরকে কাদিয়ানি বলা হয়, কাদিয়ানি কোনো মুসলমান ধর্মাবলম্বী নাই। এলাকি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াত দেখতে পারেন বাংলাদেশের মানুষে উলামা হলে প্রায় সময় আপনার বিভিন্ন মিটিং মিছিল করিয়া কাদিয়ানির এক কাফির বলিয়া ঘোষণা দিবার লাগিয়া বহুত মিছিল মিটিং জমিন করয়। এখানে রিয়েলি হিসাবে যতটুকু সত্য কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যে কাদিয়ানি আসলে কোনো মুসলমান নাই। এরা একমাত্র গুলাম আহমদ কাদিয়ানি আমরা ভারতের পাঞ্জাবের এক জায়গা আছে, ও হৌ জায়গার থাকি জন্মগ্রহণ করিয়া নবুয়তি দাবি করছিল যে হে আখরি জমানার নবী, জোরে করি হোক নাউযুবিল্লাহ। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকজন উম্মত হলে ঘোষণা করিয়া দেয় আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো নবী হলাইতা নাই। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোনো ওহী জমিনে ফাটাইয়া দিতা নাই। আজ থেকে আল্লাহ ওহীর দরওয়াজাগুলা, আজ থেকে নবুয়তির দরজাগুলা আল্লাহ বন্ধ করিয়া দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন কেমনে পাইতাম? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যাইতে সময় দুইটা জিনিস উম্মতে মুহাম্মদিয়া তো আমানত সমঝিয়া গেলা। একটা ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ। ও দুইটা জিনিস যত মানুষে হেফাজত করব, সুন্নতর লগে যত মানুষে জমিনে মহব্বত লাগাইব, আর কালামুল্লাহর লগে যত মানুষে মহব্বত লাগাইব, এরা দুনিয়ার জমিনে সম্মানিত হইব, ইজ্জত হইব, আর আখিরাতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীয়ে সাহাবায়ে কেরাম হলে ইশারা করিয়া কইলা, ও দুনিয়ার মানুষ, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো, এক একজন আকাশের তারকার মতো। তোমরা যদি একজন সাহাবীরে ফলো করিলাও, অনুসরণ করিলাও, ইত্তেবা করিলাও, ইক্তেদা করিলাও, ইমাম মানিলাও, তে কিয়ামত পর্যন্ত তোমরা হেদায়েত প্রাপ্ত হইবে। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া সাহাবায়ে কেরাম হলরে আল্লাহ তাআলা আমরা লাগি তারকা হিসাবে জমিনে আসলা। প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিনে উম্মতের সঠিক আর সহজ জমিনে বুঝাইয়া দিয়া গেছে। মাত বুঝে যাননি ভাই? এর লাগিয়া নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। এখন দিন দাওয়াত দিতে খে ও আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হলরে নবী হলর ওয়ারিস বলিয়া বিশ্ব নবী ফরমাইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বা ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। প্রত্যেকজন উলামা হল বনি ইসরাইলের নবী হলর ওয়ারিস। দূরে হোক সুবহানাল্লাহ, দূরে করি কই সুবহানাল্লাহ। আমরা উলামা যারা আছেন এরা উম্মতর সামনে দিন পৌঁছাইয়া দেন, দিন ভাইবার লাগিয়া। এর লাগিয়া মসজিদে মেসাব রাখি সকালে হরতা ফড়াই না আথই না কেন খেনে ফড়াই হরুতায় দিন ভাইতা, মানে ওথায় যদি দিন ভাই তখন বড়বার বাদে তো নমাজি থাকবো, আমলি থাকবো, রোজাদার থাকবো। আর একে যদি এখন দিন ভাই না তো বড় ইয়ার লেগে মসজিদ চিন্ত না, মাদ্রাসা চিন্ত না, চিনব বিভিন্ন গান নাচ ওতার মজমুয়া চিন্ত। এর লাগিয়া সুবাহি মক্তবের মাধ্যমে ইমাম হলে মেহনত করইন, মাদারিসের মাধ্যমে উলামা হলে আপনার ফুয়া দিলে আপনার ফুয়া আলিমর গিয়া, হেন ফুয়া দিলে হে ফুয়া হাফিজর গিয়া। এক কথায় দিনের হেফাজতকারী গিয়া বনের এক একজন। এর লাগিয়া উম্মতর লাগি দিন শিকা ফরজে আইন, দিন শিখত, কোরআনে কারীম শিখত। প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মদিয়ে দিনী শিক্ষা অর্জন করিয়া জমিন থেকে যাইত। হোক সুবহানাল্লাহ। ও ভাই অপারেটর ভাই খে ইনো মাইকম্যান খেও নাই, আপনি উঠুন ভাই, আপনারা খোঁজান, আপনি উঠুন। কোনো সাউন্ড বক্স আছে
ওগো কষ্ট করি ভালো অনুমান দিলেন ওমকা ফিরাইয়া আমি আরাম পাইয়া না এমনি গোলাত বেদনা মানে হীন আওয়াজ দিয়ে আপনারাও শুনতেন আমিও কষ্ট করি আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ono anukwa unka firak par आवाज बढ़ाई لا إله إلا الله لا إله umkade ono te okuna ul arakuna arayna إلا الله لا إله 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 إلا الله وساوند تبارا لنجلون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দুই নম্বর লিখে لا إله إلا الله 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 محمد رسول الله আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
গোটা দুনিয়ার মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এই জমিনে যত মানব জাতি হলো জমিনের মধ্যে জীবিত আছেন প্রত্যেকজন ইনসান জাতি খাসার মধ্যে বসবাস করিয়া যাইতরা প্রত্যেকটা জনজাতিগুলা প্রত্যেকটা মানব জাতিগুলা জমিনের মধ্যে ধ্বংস একমাত্র এরাই জমিনের মধ্যে ধ্বংস হইত নাই এরাই জমিনের মধ্যে বরবাদ হইত নাই ইল্লাল্লাযীনা আমানু দুনিয়ার সব মানুষ জমিন ধ্বংস হইবা দুনিয়ার সব মানুষের সম্পদগুলা জমিন ধ্বংস হইবা কিন্তু একমাত্র সমস্ত মানব জাতি জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো গজবে ধ্বংস করতে পারতো নাই দুনিয়ার কোনো মুসিবতে তারে ধ্বংস করতে পারতো নাই যারা ইল্লাল্লাযীনা আমানু যারা আমার আল্লাহ তাআলার হক আল্লাহ বলিয়া স্বীকার করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আখিরি জবানার নবী বলিয়া জমিন স্বীকার করবা জান্নাত জাহান্নাম রে বিশ্বাস করবা আখিরাতুর ময়দান এখন কিয়ামত বলতে যে মাঠ আছে ও মাঠের মধ্যে আপনি আমি যাওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে রে ভাই এক কথায় ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজ আইন ও 7 জিনিস যত মানুষের অন্তরের মধ্যে থাকবে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু এই ইমানদার যত মানুষ জমিনে থাকবা ইমানদার যত মানুষ জমিন থেকে চলে গেছেন এখনো যত মানুষ জমিনে আছে এরা কোনোদিন জমিনে ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ দুনিয়ার সব বেঈমান হলরে আল্লাহ মুসিবত দ্বারা গজব দ্বারা জমিনে ধ্বংস করলেও মগর উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে থাকবে রে ভাই উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত নবীরে নবী মানিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে আল্লাহ তাআলা মানিয়া যত উম্মতে জমিনে চলাফেরা করবা এরারে দুনিয়ার কোনো মুসিবতে আর দুনিয়ার কোনো গজবে এই জমিনে ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়া দিয়া যত উম্মত হলে জমিনে আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলবা আর যত মানুষে ঈমান আনার বাদে নেক আমল জমিনে করবা অর্থাৎ আমালে সালেহ যত মানুষে জমিনে করবা নেক আমলগুলা জমিনের মধ্যে পাওয়া যাইব এরা কোনোদিন জমিনে ধ্বংস হইত নাই সুবহানাল্লাহ নেক আমল খে করে ইমানদারে বালা আমল করে ইমানদারে দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে বালা আমল জমিনে করে না আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু ইমানদার মানুষ কোনোদিন ধ্বংস হইতো না ইমানদার মানুষ কোনোদিন বরবাদ হইতা নাই দুনিয়ার সব বেঈমান হলেও যদি ধ্বংস করার চক্রান্ত হয় মগর আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া যত মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব যত মানুষ মৃত্যু পর্যন্ত অবিচল থাকব এরারে দুনিয়ার কোনো মুসিবতে এরারে দুনিয়ার কোনো গজবে এরারে দুনিয়ার কোনো মুনাফিক বেঈমান মুরতাদ হলে আমার ইমানদার মুসলমানদের ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ লাগিয়া ইমানদার মানুষ যারা থাকে এরা নৌকা ডুবিলেও আবার বাই যায় আর বেঈমান যারা থাকে আকাশের উপরে দিয়ে উঠলেও দেখাবার ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু ও নবী অবশ্য হইয়া এরা ধ্বংস হইত না ফয়লা কিতা কইছেন দুনিয়ার সব ইনসান হল ধ্বংস দুনিয়ার সারা মানব জাতি হল ধ্বংস দুবাদে কইতা ইল্লাল্লাযীনা আমানু অবশ্য এরা ধ্বংস হইত না যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিলায় আমার উপরে ঈমান আনে নবী হকলের উপরে ঈমান লইয়ায় কিতাব হকলের উপরে বিশ্বাস করিলায় আখিরাতের মাঠ বিশ্বাস করে বালা মন্দ যা কিছু হইব সব তকদিরের উপরে বিশ্লেষণ হইব ওখানে বিশ্বাস যারা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খুইয়ার এরাই জমিনে কোনোদিন ধ্বংস হইতো না এর লাগি আমরা প্রতিজন মানুষ ইমানদার হইতাম মুত্তাকি পরহেজগার হইতাম এখন প্রশ্ন করতে পারতে আমরা ইমানদার নানি হায় রে হায় মনে হবত মাইকে গুয়ান চুন জুড়ে মাতিলাওয়াত এর লাগিয়া ইমানদার ব্যক্তিত্ব ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন সুকুন থাকে না লাগে নবীজি ফরমাই দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত ধ্বংস হইত না যত সময় পর্যন্ত এই জমিন একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা ইমানদার বান্দা থাকবো ধরে হোক সুবহানাল্লাহ এই দিন এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না যত সময় ইমানদার হল জমিন থাকবা এর লাগে এই জমিন ইমানদার এখনো আছে এক গুঁড়ো গুণা করলেও এক গুঁড়ো নাফরমানি করলেও
মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই? দুনিয়ার জমিন কুরআনুল করিমের হাফিজ হল কতজন, আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন টুকে হইতে নাই। আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা, বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই। কিন্তু ওয়ার্ল্ডর সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন, শুধু কোরআনে হাফিজ হল আছেন। সুবহানাল্লাহ। এতে কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইতো নাই। আল্লাহ তার কোরআনুল করিমের হেফাজতর দায়িত্ব, দিন ইসলামের হেফাজতর দায়িত্ব আল্লাহ লইছেন। এর লাগে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই, তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই। এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায়, বিভিন্ন কীর্তনও গেলে দেখবায় তারার ব্রাহ্মণ হলে, ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেই আর আমরা তো হাজার ই মোনাসরাত মনে হয় প্রায় 100 উপরে হাফিজ হল আসেন। ইনশাআল্লাহ ভুল লাগতো না, ভুল হইতো না, এখন হয়ে যেতে পারবা। ইলা আল্লাহ হাফিজ হল দিস খেনে এই হাফিজ হল আল্লাহ দিল খেনে। হাফিজ চাবর তো তান ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, তাই সারাদিন দফিয়া মুখস্থ করতা। আল্লাহর তাকি সাহায্য, আল্লাহর তাকি মায়া, আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে। আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি তোমার আগে অন্যান্য নবী হলরেও কিতাব হল দিছিলাম, সহিফা হল দিছিলাম। বেঈমান হলে বা তান কৌম হলে তারা বদলাই লাইছেন, কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে এখানোর হেফাজত আপনি করা লাগতো না, এখানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না। আমি আল্লাহ কুরআনুল করিমের হেফাজতের দায়িত্ব লইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না, কোনো ইমানদারের ক্ষমতা হইতো না। এক নক্তারে পরিবর্তন করতে হোক। সুবহানাল্লাহ। এলে কি আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল করিম সারা সাগরও ভাসাইয়া দিলায়, আল্লাহ মাফ করুক, গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই ফেলাই দে, তো ইলা হাফিজ হল জমিনও আসেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে কুরআনুল করিম জমিনও নাজিল করছিলা, আর বিশ্ব নবীজিয়ে পড়িছিলা, আর হযরতে ওসমান ইবনে আফফান কইছিলা তুমি লেখিয়া যাও, তুমি লেখিয়া যাও। ও বাসর কলম দিয়া খাদুরের হঠাৎ লেখিছিলা। আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন। হৌ জমানাত জিবরাইল আমিনে দেলা নাজিল খসলা নিয়া ওলা এখনও হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ অকফেলা দিম কোনটা সব কিছু বোয়াইয়া এক হাবিজ চাপে ফড়িয়া যাইবা, আর আরেক হাবিজ চাপে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ইলা অভাব নাই। এলাকা কোরআন শরীফ জ্বালাই লিছে, প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাই আর কিতা করবা। আমরা কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা, কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা। যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে, যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে, এই হাফিজর সিনাতটা কি জ্বালাইতে পারবান? নাই। এর লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি জিম্মা লওয়া লাগতো না, হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই, ও সমস্ত মানব জাতীয় হল জমিন ধ্বংস হইতা নাই। আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, আর যত মানুষে জমিন নেক আমল করবা, অর্থাৎ নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা, যত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিনও করিয়া যাইবা, এরা এই জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। এলা কি নেক আমল করেনওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইল না। আর বাকি যতজন আছেন আল্লাহ এমনি ধ্বংস করে ফেলাইতে। এর লাগে দেখছেন নি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না, সাই পসিবুত করে ফেলাই দিছে, পশ্চিমালাই ফেলাই দিছে, সাই ফেলাইছে আল্লাহ। দুনিয়ার কোনো আফানিয়ে, দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও আগুন থামাইবার ক্ষমতা রাখছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার আকাশ থেকে গজব ছাড়িয়েছে, আগুন ছাড়িয়েছে, 1 সেকেন্ডের ভিতরে গোটা শহর যেটা দেখায় গোটা বরাক বলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই। তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দেয় না। আল্লাহ কি আমরা প্রবাদ আছে বাংলা কবি অকলে লেখন আল্লাহ সার দে ছাড়িয়া দেয় না, আল্লাহ সার দে ছাড়িয়া দেন। যেদিন যতখান বাড়েন বাড়তে দেন, যেদিন যতখান জুলুম করেন করতে দেন, যেদিন যতখান
বিরোধিতা করতে দেন মগর আল্লাহ যখন দরিলায় পৃথিবীর কোনো মেসাবর ক্ষমতা নাই, কোনো বাচ্চার ক্ষমতা নাই, কোনো বেঠারও ক্ষমতা নাই। এনর ই দরার থেকে বাঁচাইতা পারছইনি কেলহুনিয়া শহরটা বাঁচাইতে পারছইনি খে দোষলো মাথই না কেনে ভাই মাছ জানি না আল্লাহ এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারত না যদি আল্লাহ বাঁচাইলায়। আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়া চেষ্টা করিয়া পারত এর না। এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার। এই জমিন গুনাহ করিয়া জমিন তসনস হইয়া আসছে, ধ্বংস হইয়া আসছে। মানুষের মসজিদের লগি নাই, মাদ্রাসার লগি নাই, স্কুলের লগি। এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতা হারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা না কেন ভাই? অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া ওভারটেক মারছে আমরা আকলে ওদের ইসার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে, আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া আর দিয়া ফায়দা খিতা এই জাতি ধ্বংস। হ্যাঁ দেওয়া লাগবো দেনাতে আপনার চাকরি যাইব হেবেটা তারপর ডাক্তার বানাইতো ইঞ্জিনিয়ার বানাইতো বাদে কিচ্ছু না খালি সুর হয় বাদে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার লুচ্চা বদমাস হয় কটা হয়েছ যতজনে মেসাবরে খুতাই খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না বরং সে বিড়ি খারা, সিগারেট খারা, গুটকা খারা আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝো কুয়া। আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা খেও কইতে আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার। গোটা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস। একমাত্র এলা খাসারের মধ্যে থাকতো নাই, একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, যারা জমিনে ঈমানদার তাকওয়া, যারা জমিনে মুত্তাকি পরহেজগার তাকওয়া, এরা জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইত নাই, দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। আর 2 নম্বর গ্রুপ ধ্বংস জমিনে হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাত হল জমিনে যাইবা। এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষের উত্তম আমলগুলা জমিনে করিয়া যাইবা এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আর এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্য রাস্তার দিকে চলাফেরা করে, সঠিক উপস্থাপন করে, মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায়, নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে, মানুষের সত্য কথাগুলা শোনায়, হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায়। এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না, হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না। যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায়। আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা, দুনিয়ার মখলুকর কাছে বালা। এর লাগে হক মাতনওয়ালা মানুষ সমাজও কম, এই সমাজও হক মাতনওয়ালা মানুষ নাই। ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনওয়ালা, ফাইবা খালি ডরাইয়া ডরাইয়া জবান চালানেওয়ালা। কোনো মানুষ আছে দেখা রাজনীতিবিদ থেকে লইয়া হোক কোয়া, আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া, সব মানুষে হক মাতে না, কিছু মাতলে আর কিছু মাথুন না ওলা হইছে। আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন পত্রিক থাকবো নি ভাই, থাকবো নি নাই। এখন সব তো হকর পক্ষে নাই। সেও নাচ গান বালা পায়, সেও নাচ গান টোটালি দেখতে পারে না, সেও বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়া বলে না নি ভাই। সব তো আর ইলা নাই, নাচ গান বালা পায় না, এক গ্রুপে ভাইলে আরেক গ্রুপে ভান না, আর আরেক গ্রুপ মিডিয়াম, এরা বান কান বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে যখন আমরা ক্যাটরিনা কাই পায় বা কোনো বড় অ্যাক্টর আই যায়, বড় সিঙ্গার আই যায়, তো হেও দেখবায় সারা 200 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টুকেন কাটিয়া ও নাস্তিককে দেখবার লাগে চেয়ারও বয়। এটা 2 মিনিট বুক আর 5 মিনিট বয় তো এর লাগিয়া
এরাই জমিন ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা হকর দিকে মানুষের টানিবা আর হেও হক চলাফেরা আমরা দায়িত্ব আমরা হক ফুটাইয়া তোলা মাদারিসর ব্যাপারে মাসাজিদর ব্যাপারে জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষে হক ফুটাইয়া তুলতা এতে মিম্বর থাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া বলে ইমাম সাহেব যেখান হক ওখান আপনি মাতিয়া যাক কিন্তু ওরা মসজিদ ওলা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খাইন ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদের আলোচনা এই মসজিদে করেন না কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা ও সেক্রেটারি চাকরি গুল করিয়া আসছে বলে সাহেব আপনি বিদায় খেনে বিদায় কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না মর লাগেনি মাতুইন না রে ভাই ইমাম তালাক দিতে মর লাগেনি না সাক্ষী লাগেনি কিচ্ছু লাগে না ইমাম বেটা দাও গিয়ে তো ইমাম চলে গেল এর লাগিয়া আজ সুদখোরের বিরুদ্ধে আলোচনা হয় না অথচ শরীয়তর মাসলা হইল যে বন্ধায় জমিনে সুদ খায় ই জনতা ভরাইতো আর সুদ করে দেখে জমিনে কিতা খায় সুদ খায় তার জনতা ভরাইতো সুদ করে ইনো কোনো হাদিস সাহেব যাইতে না ইনো কোনো ইমাম যাইতে না কোনো তালেবা যাইতে না কোনো হাফিজ যাইতে না ও সুদকুর মরছে সুদকুর দিয়ে জনতা ভরা কোয়া কিন্তু আমরা সমাজওয়ালা আছেন কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে কিছু মেসা বকলও যায় হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে আর মেসাবে গিয়াও দেখা খান্তিতে নাই হেতে জনতা হেতে আজকে হুজুরের দোয়া হেতে কেউ ধন্যতে চলে যায় জন্য যাওয়া তো সোজা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলা আগে শুনতে কেন বললাম আমার গোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই বিশ্ব নবীদের জবানের মধ্যে আগমন করায় ই জবানের মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইতো প্রকাশ্যে দিন হবে বিচার করত প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহ বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা কই সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজিও জমিনে আগমন করছেন জবানাত বাফে নিয়া ফুয়া বাজারে বেচিত ফুয়া নিয়া বাপরে বাজারে বেচিত মায়ে নিয়া ফুড়ি বাজারে বেচিত ফুড়িয়ে নিয়া মা বেচিত বাইয়ে নিয়া বোন বেচিত বইনে নিয়া বাই বাজারে বেচিত কোন আলহামদুলিল্লাহ ও জবানাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন করিয়াও নবীজি ঘোষণা দিলা আজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারতায় নাই আজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারতো না কোনো বেটির খেরোর করে বান্দি হইতে পারতো না ঘোষণা দিয়া দিলাইলা এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্দি আসলা বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি গোলামের জিন্দেগির থেকে মানুষের আজাদের জিন্দেগি জানছে আর ও আজাদের জিন্দেগি লইয়া অত দিনের কর্ম শুরু হইল আইজ আমরা আজাদ আছি ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা
উম্মতে মুহাম্মদী গুলা জমিন আইবা এরারে আল্লাহ আজাদের জিন্দেগি দান করুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই যে গ্রুপের মানুষে জমিন মুসিবতর সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায় নিজের সবর করিলায় আর যারার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে ফাইলায় হেও জমিনের মধ্যে মুসিবত আছে হেও জমিনের মধ্যে বিপদ আছে নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিন দিলায় নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিন খানো ধৈর্য ধারণ করা আদেশ দিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলারে আপনি শুনাইয়া দেখুয়া এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতি এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা। আমরা উপরে কত মুসিবত আয় ইমানদারের ফলের উপরে কত মুসিবত আয় তত জমিন বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন। ইমামে আবু হানিফা তার নুমান আমরার ইমাম আমরার মযহবর ইমাম হানফি মযহবর ইমাম থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে সারিয়া দিছে নি ভাই কেনে পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায় মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না বিপদ ফললে টেনশন না হইতা না ধৈর্য ধারণ করতা হতাশাগ্রস্ত আপনি হইতা। আমরা এখন হতাশা হই না হে আল্লাহ আখতা ফুয়া মরি গেছে খান্দিতে নাই কত টেনশন আখতা খারবার লস হয়ে গেছে গিয়া রাইতো ঘুম নাই দিনও ঘুম নাই সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই মাতিস না এখন রাখ এমন টেনশনে দিন যা। অথচ আল্লাহ তাআলা ফরমাইন না এই সময় তুমি ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়ে যায়। আমরা উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করে নিয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জমিন খানো ওয়াজ করিয়া দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই জমিনে যখন তুমি বালিগ হইবাই দুনিয়ার কোনো আমল করো আর না করো মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও। কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জমিন খানো করিলায় একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জমিন লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগে দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলে ও ইমাম মুহাম্মদ তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানো সিজদা দিলাইও তুমি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয় আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকে ওটা কমে যায় গিয়া একমাত্র নামাজ পড়লে তিলাওয়াত সদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত বাড়ে বিপদ আপদ কমে যায় যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না আল্লাহ অত খাসা হাসে নিতে পারে না যতটুকু নামাজে লইয়া দিতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতা নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ এখানে আল্লাহর কালাম আল্লাহর জবান আমরার মাত সিলটি আল্লাহর জবান আরবি আমরার মাত সিলটি না আরবি ভাই মেসা বকল ছাড়া তো আরবি হকলে বুঝেও আর
যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে ওরা দুই সাইড আরবি ওখান বুঝে অর্থ বুঝে না। যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন, দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেখনে জলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু ফরিবা, ইহদিনার জায়গা তো ইহদিনা ফরিবা, তো আপনার পড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম, আমারে দুইজন মৌলানায় এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়াতে এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া দিয়ে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা, এই মেহনত এই বান্দা কতটুকু হয় তা ভাই, যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না, বরং শরীয়তের খেলাফ হয়, লেখনে জলি হয়, এই মানুষ অহমিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হইব আতো না ভাই জীবনেও, বরং গিয়ে কোরআন করিমের লোকে বেয়াদবি করলো, বিরোধিতা করলো, কোরআন করিমের অপমান। এর লাগে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, তাফসীর করতে পারবা, কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না, জায়েজও না, শরীয়ত আসাদুল হারাম। একমাত্র জাস্ট আপনি আরবি জেলা না দিলে শুলা ফরিতে, যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার, মেসাবর দ্বারও এইবার দরকার। এখন মেসাবর দ্বারও পুরা বার পথে যাওয়া যায় না, শরম করিলায় বলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতে ইয়েস না এখন হুকুয়া মুরব্বী হওয়ার বাদে শরমাই যায় নানি, খালি খমিন্দি করতে শরমায় না, বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত দিতে শরমাই যায়। অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা। ঈদওয়ানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালো ইয়া আসছে, মুস দোলাও ইয়া আসছে, কিন্তু বিয়ার এখন করতে পারি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে ওরা আমার এগো হই না দেওয়া রেবা। হ্যাঁ বিয়া করুক যাইজ আছে, গরু যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাইজ আছে। এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55, আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো। কিন্তু আমার টেকা আছে, পয়সা আছে, মনাসরা তিমুখাত আমার 2 তলা বাড়ি আছে, ও আমিও গিয়া খসমা খুই না উঠি থুকে একটা একটু খসমা থুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি শাশি বেটি খার গেছে তুই যেতা। হ্যাঁ আপনি মরি গেলে আপনার জোয়ান পাই থাকলে হয়তো বিয়া করতে পারবো, যাই জোয়ান পাই হতো না। আপনার যদি 82 হয় তবে আপনার বাইর বয়স তো সময় 70ই বলেন, অনেক শাশি তো 70 বছর বেটা জামাই লইতা না লইবানি। এর লাগে এই ক্ষেত্রে শরম না, তিলাওয়াত থেকে আমরা শরম করতাম না। ও রমজান আর ওভার মাস আমরা রে ওভার দেয় না, চৈত মাস আইলে মাথুই না খানে দিলা ও তো আই গেছে চৈত মাস আস্তা হিলা খান্তি মনে আছে খালি বেটিন দেখবা, বেটিন দেখতে না খালি বেটিন খানে তাই জীবনে আর কাপড় লইছিলি না, তাই বড় হুয়া মাছ হিরা মোড়া থানোর ফসা কাপড় পিন্ধিত, ও দোকানে লাইনও বাদ 400 টাকা হাড়ি ওখান 300 টাকা দিল, ইখান বুঝে না এই হাড়ি কেন বয়স আছে 5 বছর, ও দোকানও তো আর গোড়াও কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোড়াও না আসলো জমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরে নয়া কবার হারাইয়া আপনার 150 টাকার মাল 300 টাকায়, আর কিওর 300 টাকা 3 বছর আগে এই হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে। আপনি জামাই বাড়িত নাই শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়া যার, ওবাই ভাড়ো হাড়ির গুয়ার টেমা, ওবাই ভাড়ো সাদ্দার টেমা, ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমালা 10 টাকা একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে, হবাই একবার খুশি মারে, আর ভিকেই বাজু বইয়া বুর্গারকে বিধিয়ে আসছে। এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে, মানুষের দরজা বুলন্দ করিয়া দে, মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায়। এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস। এর লাগে আপনি কিতা করতা করদ আদায় করদ কিলা শরীয়তের সিস্টেম হইল আপনি যদি নামাজ এখন খোদা করেন নামাজ এখন ফরইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিস, কত অক্তর নামাজ ছাড়ি দিছেন,
রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষে যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব। ও সুবহানাল্লাহ। কত ফরজর? 70 ফরজ তো 4 রাকাত নানি, তো আপনি 70 ওয়াক্তর নামাজের সওয়াব একলগে পাইলা। অর্থাৎ আপনি ওখান মনে করো কোয়া ডাইরেক্ট যদি আপনার 500 ওয়াক্তর নামাজ কজা থাকে, তাহলে আপনি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরো 4 রাকাত ফরজ আপনি পড়ুক কোয়া, ওখান হইয়া পড়ুক কোয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট জোহরের কজা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরো 4 রাকাত পড়ুক কোয়া। ও 4 রাকাতে 70 আর এই 4 রাকাতে আরো 140 হয়ে গেল না। অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 ওয়াক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে। হোক সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। এলাকি রমজান মাস হইল করজ ঋণ পরিশোধের মাস। আপনি এই সময় ঋণ পরিশোধ করতা ও ডাইরেক্ট লেখিয়া তুই খানো নামাজ খানো কোনদিন ছাড়িস? আমার ওটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ গুমদার হজর বুধ হয়ে এলাকি ডায়েরি আপনি লেখিয়া রাখতা রে আল্লাহ আমার জীবনে অত অত নামাজ আমি ছাড়ি দিচ্ছি। এলাকি আমরা প্রায় সময় মেসাব হলে কন্যানি যে উমর কদা নামাজ পড়ুক কোয়া। উমর কদা নামাজ ছিলেন? কোন নামাজ? হ্যাঁ সালাতুল তাসবিহ নামাজ। ও সবরা তার কত নামাজি হল হইবায় দেখবাই রাইতে 12টা বাদে ইমামরে ঘুমাইতে দেন না, এবাদত করতে দেন না, হে আইসে ওই 4 রাকাত পড়ার গোলা কি বাদুল হয়ে দিচ্ছে। হো যে 8টা বছর পড়িছে না ও 4 রাকাত দিছে আর সারা মারিতে। তো নামাজ যদি পড়ে তো দেখা আঙ্গুলো গনের সুবহানাল্লাহ খবর পড়িত এগুলিয়া নাই। এর লাগে আপনি রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা। এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়ে আপনি পড়ব না। 30টা রোজার যদি 30টা জোহরের কজা আপনি আদায় করেন তা আপনি 30 দিয়া ইন্টু মারুক কত 70 আপনি হইতে। এতে বুঝে আপনার লাইফের সব জোহরের নামাজ ঋণ পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি ভাই? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, নেক আমল করনেওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতে নাই। তাই হযরতে লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আজ করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করি আর জমিনে যখন বড় হইবাই, জমিনে যখন তুমি বালিক হয়ে যাবাই, ও নামাজ ওখান জমিনের মধ্যে তুমি আদায় করিও যথাযথভাবে পাবন্দির সহিত নামাজ ওখান আদায় করিও। নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবাই। আর যে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বান্দারে আল্লাহ জমিনের দামি বানায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ আপনি পড়িতা। নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী হকলর লাগিয়া আর নবী হকলর উম্মতর লাগিয়া দুনিয়ার নির্ধারিত জায়গা আল্লাহ রাখলো, নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়বার লাগিয়া। কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হকলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিন খান্তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। শরীয়তে আপনারা জানাইয়া দেন পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নামাজ রক্ত হয়ে যায়, নামাজ ওখানে আদায় করতা, যদি জায়গা ওখান পাক হয়ে যায়, শক সন্দেহ ছাড়া হয়ে যায়, তাহলে মুসাল্লা বিষয়ে আপনি নামাজ আদায় করতে পারবা। মগর শরীয়তে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ও জমিনও নামাজ হইত নাই যে জমিন আপনি অন্যর তাকিয়া দূরে দখল করিয়া আনছই, অন্যর জমিন আত্মসাৎ করিয়া আনছই, আনিয়া ঘর বানাইছই, বাড়ি বানাইছই, রাস্তা দিলাইছই, এই জমিনও নামাজ পড়লে আপনার নামাজ হইত না। মাত বুঝছেন নি ভাই? ও অফিসার ভাই এন্তরে হইয়ার মাত বুঝা গেছে নি? সব জমিনও নামাজ হইব। উম্মতে মুহাম্মদের প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছই, দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছই, দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গাত আপনি আবদ্ধ করছেন, এই জমিনও মুসল্লা বিছাইয়া নামাজ পড়তে পড়তে যদি খোবালো অত উঠাবো আইলাও, এর মতো আল্লাহ কি কসম এই নামাজ আল্লাহ কবুল করতো না, নামাজ গছিত না। এখন আলহামদুলিল্লাহ। কত বেটাইতে ক্ষমতার অপব্যবহার করিয়া বেটাগিরিয়ার ভুটানি দেখাইয়া কত বেটিন তোর এতিমর জমিন। ও আজকের ঘটনা, আমার বাড়িতে এক মৌলানা গেলা,
নাম হইতাম না, জায়গাও হইতাম না। গরম পানি আয়, খুব বেদনা করে কইলা, হজরত আপনি অমুক জায়গা তত ধরে কোয়াজও গেছিলা, আমি গেছি না আর অমুকে যাইতে দিছি না, আর আমি আপনারে ফোন করিয়া না করতাম কিলা মুনাসিবে দিছে না বলে এখানে বলে ই যে ফতে দিয়ে আপনি মসজিদও গেছই, ই যে রাস্তা ভাই আপনি মসজিদও গেছই, এই রাস্তায় এতিমকলর জমিন ধরে আত্মসাৎ করিয়া রাস্তা বানাই। মাত খেয়াল করছেন নি ভাই? আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না, বাপ মরি গেছই, হরুতা তুইয়া চাচা আসই, চাচা চায় বাতি বড় হইবার আগে সারা বেশি খাইলায়। আপনি যদি খেরোর জমিন আত্মসাৎ করিয়া বাদে বেসন বেশিয়া টেকা দিয়া গড় বানাই, সেই গড় নমাজ হইতে তো আমরা ওটা দাঁড়িয়ে দিয়ে আসিনি। আমরা তো হারিয়ানগর তো লেফর তলে যা গঠারু, লেফর বারে ইয়া গঠারু চলের, আর ভিতে দেখ কোন গঠারু আল্লাহ। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার উঠরানি মানুষের হক আত্মসাৎকারী হলে। আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তো আজও গেছিলাম। নোয়াখালী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সারিয়া আখাউড়ার সাইটে তো গিয়া অজুখানাত আমি হামাইছি। আজ হাইল তো ডিজিটাল অজুখানা হয়ে গেছে গিয়া, প্রত্যেক অজুখানার টেপ লাগাই, টাইলস টুইলস লাগাই, হামাইয়া অজু ভরতাম আমি। ও সময় দেখলাম মাসাজিদর অজুখানার দেয়ালও লেখা বাংলাতে, হে নামাজের মুসল্লি ভাই, আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে, একবার চিন্তা করুন পিছনে দিয়ে তাকাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যর হক থাকে, অন্য মানুষের হক থাকে, তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন, তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন। নতুবা এই হক আদায় হবে না, সেই হক আদায় হবে না। তার বাসায় লিখে দিয়েছে কত ফিদা কিশোরের মানুষের হক মারিয়া খাই, কত ফিদা কিশোর লাগিয়া ভাই। মানুষের হক আত্মসাৎকারী হল কিয়ামতের দিন জন্য দিতে পারতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল পাহাড় পরিমাণ আমল থাকবো, কিন্তু পাহাড় পরিমাণ আমল থাকার পরে ওরা জন্নত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আপনার উম্মত জন্নত যাইতা নাই? বিশ্ব নবী বলেন, যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যাইবাই, এই মানুষের জমিন আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমল সব লইয়া যায়, আল্লাহ তার জীবনের সমস্ত আমল গুলারে যত মানুষের হক মারিয়া খাইয়া গেছিল, এরারে কিয়ামতের দিন আল্লাহ তার আমল গুলা দিয়া জন্নত দিবা, আর ও মানুষের সমস্ত গুনাহ দিয়া তারে জাহান্নামও দিয়া দিবা। নাউযুবিল্লাহ। লাগিয়া মানুষের হক মারিয়া খাইলে এটা মানুষ জন্নত হইতে পারে না। মানুষের হক আমরা ঘুরাইয়া দিতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এক টেকা যদি খাইন খেওরত জুড়ে দাবিয়া খাইন, তে তার কাছে রিটার্ন ঘুরাইয়া দিবা, নতুবা মাফ চাইবা, নতুবা মাফ চাইবা। এমন কি কোনো নারী জাতির কোনো সতীত্ব ইজ্জত, কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত যদি জমিন আপনি নষ্ট করিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ আল্লাহর খানায় কাবার মধ্যে চলে যায়, আর খানায় কাবার খিলাফ দরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া খান্না খাটি করে, আরে যদি হজরে আসওয়াদর দ্বার খানকে চুমা খাইয়া দেখো, গো আল্লাহ, জমিন কত নাফরমানি কত নিমকার আমি করলাম রে দয়াল, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহখানাইতে মাফ করিয়া দেও। বিশ্বনবী বলেন, দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া হজ গেলেও আপনি যাইতে মানুষের কাছে দাবি ছাড়াইয়া যাইতা, মানুষের কাছে মাফ চাইয়া যাইতা, হজ করলেও হজ কবুল হইত। লাগে আমার ভাইয়েরা, এই ক্ষেত্রে আপনি মানুষের হক বুঝে কুয়া, নামাজও আইবার আগে মানুষের হক গুণ বুঝিয়ে দিয়া যে কুয়া, আপনি মানুষের হক গুণ আপনি বুঝা কুয়া, উত্তরা উঠে দিতুল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান হাকিমে তান ছেলের 3 নম্বর নসিহত হল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, আমার ফুয়া, জমিনও যখন তুমি বড় হইবাই, জমিনও যখন তুমি বালিক হইবাই, আমি বাবায় তোমারে কইয়ার যথাযথভাবে জমিনে নামাজ আদায় করিও। আর 2 নম্বরে তোমারে কইয়ার মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তার থাকি তুমি ফিরে রাখিও, কারণ এই জবানার মানুষের সঠিক রাস্তা ছাড়িয়া খারাপ রাস্তার মধ্যে চলাচল করার চেষ্টা করব। আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া দিয়ে যাই, আর প্রত্যেকজন মানুষের তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া নিয়া বালা রাস্তার দিকে আহ্বান করিও। একজন মানুষ যদি তোমার মেহনতর খানে জমিনের মধ্যে বালা হয়ে যায়, এর উসিলে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা। সুদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। মদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। বরং কুরআনে আপনারা কইয়া দেন কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আশরাফুল মখলুকাত, আপনি বেহতরিন উম্মত। আমরার মাঝে এক জমাত থাকবো তারা মানুষের সঠিক রাস্তা তুলিয়া ধরব, সঠিক রাস্তার দিকে আহ্বান করব। সঠিক আর অসঠিক কোনটা উলামা হলে বালা বুঝবা। লাগে উলামা হলোর দায়িত্ব মুমিনের সিফত ইয়া থাকলো আপনি মানুষের বালার দিকে আহ্বান করতে। এখন বদনাম যদি এক মানুষের করেন তার তো ফায়দা আপনার ক্ষতি হয়, কিন্তু আপনি যদি তারে বুঝাইন কোরআন আর হাদিস লইয়া গিয়া, 1 দিন 2 দিন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওলীদের বাড়ির মধ্যে 79 বার গেলা রে ভাই। ওখানে গিয়া হযরতে খালিদ ইবনে ওলীদের 79 বার যাওয়ার পরে হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি 88 বার আইয়া যাও, আপনি 78 বার আপনি আমার বাড়ির মধ্যে আইয়া ঘুরিয়া গেলা। এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সামনাখানো হইয়া দিয়ার আমি খালিদ ইবনে ওলীদ একলা ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাম না, আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। ওলা আপনি ওলা 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 মাস আপনি তার বাড়ির যে কুয়া 4 মাস যাওয়ার বাদে যদি বুধবাও ইগে দিন বুঝেন না, হাদিস বুঝেন না, তো পরবর্তীতে আপনি অন্য স্টেপ নিতা। আমরা যাইনি মানুষের বাড়ি, এমন এক সময়ে যাই বেজার হইও না। ফজরের নামাজ পড়িও বেটার বাড়ির দৌড় তুললায়, এগুলো এমনি ফজরের নামাজ পড়ছে না, ঘুম থেকে গিয়ে ডাকরে আসসালামু আলাইকুম ভাই সাহ করনি, কুমোর দুগা চোখ খরচলে যদি গালি এখান দিলাই কিতা করবা? আমার মাথা বেজার হইবা না? হয়তো ভাবতে পারেন বলে আপনার তবলিগ না ভাই, আমিও তবলিগ করি, আমি তবলিগ পন্থী মানুষ। তো রুলস যেটা আমরা বানাইতে তো সম্পূর্ণ উল্টা। আপনি আমার এখন তবলিগর মাছ ছাড়ি দেই, এক মানুষ যদি ঘুমো তাকে রায়, আর আপনি যদি অযথা গিয়া তারা ডাকেন কোনো ফায়দার লাগিও নাই, তারও যদি কোনো কাজে গিয়ে আপনি ডাকেন নাই 2:30টার সময়, হে গুসা করবো না, বালা হইব। সেনে এই জায়গা তার ফায়দার থাকা সত্ত্বেও গুসা হয়, তার গুম নামক নিয়ামতে আপনি নষ্ট করছে। ফজরের নামাজ পড়ছে না, যেহেতু নামাজ শেষ হয়ে গেছে না, আর ফজর বাদে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ আসেনি, আপনি এখন যে তারা সূর্য উঠার আগিয়ে ডাকিতে রাখিতা করতো মকরুহ তো ফজর পড়াইতা করি তুই না খেলে আনিয়া আপনি সালাই আসসালামু আলাইকুম বলা আসেননি, এ আল্লাহ আমরা আইসলাম খান থাকি হজরতে কি আইসেননি, তে ও তো মসজিদ থাকি কে সইলেন, তো বেটা ফজর তো আইসে না, আপনার তো দায়িত্ব আপনি দূর আগে যেতে মুনাসিব হিসাবে দূর আগে যা কুয়া আর ডাকিয়া নি তারে বুঝে দূর নামাজ পড়া কুয়া, আর লগে হোক ভাই মনে হয় বছর পড়িসেন না, তো দূর ওখানে পড়বার আগে হ 2 রাকাত আদায় হইল, তখন দিনও ভাইল আপনিও তার কাছে সম্মানের পাত্র হিসেবে সম্মানের পাত্র থাকলেন। আপনি বছর তো কে তারা ডাকিত না, হে গুণ তাকে উঠে যদি এটা তো হইছে, তো হইছে না মানুষে গাইলাইছে, লাঠি লইয়া বার হইছে, গোদা লইয়া বার হইছে, এতে কিতা বুঝাইল জাতির সামনে আপনি আমার ধর্মনে খাটো করলা, হরু করলা। অন্যান্য ধর্মাবলম্বী যখন দেখলো এই ঘটনা ইকান, তবে দেখো অবস্থা এই দিন তৈলা চিন্তা হয়েছে না, কোনো জায়গাতে আপনি পাইছেন না বিশ্ব নবী দিয়ে কোনো সাহাবীরে ফজর থেকে ডাকিয়া তুলিয়ে দিনও দাওয়াত দিছেন,
আমরা আলু কইলাম দাউদ্দেরা এর লাগে এই ক্ষেত্রে আমি তার হাইলাকান্দির মানুষের থ্যাঙ্কস দেই আপনারা রাত 10:30 পর্যন্ত ওয়াজ হয় বাদে করাইন না এই ক্ষেত্রে আমি আপনার লাগে দিল থেকে দোয়া করি যেন যাই তারিফ করি যে হাইলাকান্দি হরিমঞ্জুর মানুষের মাঝে এক জিনিস আছে আস্থার ওয়াজ নাই 10:30 পর্যন্ত ওয়াজ করাইয়া এসা নামাজ পড়ি যাও ঘুমাও গিয়া ফজর আগে মসজিদ এই ক্ষেত্রে আপনারা সেলুট দেই হৌ যে মাঝে মাঝে দেখান খরচ আমরা কিছু ভাই আনতে গিয়া ইখান তো আমি সেলুট দিয়ান ফজর তো গিয়ে ডাকরা বেটারে ঘুমো বিমুর ঘুমো ঘুরা কারণ শয়তানে ঘুম লাগাইছে না ফজর খোদা করাইবার লাগে ওখান দেন আর শয়তানে যারা বুঝতে দাঁড়িয়ে থামারি ঘুম লাগায় এর নাকের মুখে ফেনা আনেন এই সময় তার হুশ দেখার থাকেন সায়েন্সেও হর এক মানুষ ঘুম থেকে উঠিয়া কমসে কম 1 মিনিট বইতো তার বিছনা তার বিছনাত বইতো দম ফিরিত জায়গা লইতো অথবা একটু হার্ট অ্যাটাক হইতো ঘুম থেকে উঠিয়া এক মানুষ কমসে কম 1 মিনিট বিছনাত বইতো সবর আপনি ডাকিতে রাখো বেটিকে ডাকা শুনো না আরে শুনো না বলে গীতা মেসা বলাইছ বেটা কোসালি খোসাই বেউস এই সময় যদি কিছু ঘটে যায় দেখি